এমন একটা দিন ছিল যেই দিন আমরা এই পৃথিবীতে ছিলাম না, আবার এমন একটা দিন আজকে উপস্থিত হয়েছি যেই দিন আমরা এই পৃথিবীতে আছি। সামনে এমন একটি দিন আসবে যেই দিন আমরা এই পৃথিবীতে আবার থাকবো না। মুহতারাম হাজিরিন, জ্ঞানী বুদ্ধিমান সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের জন্য কিছু জমা করে, নিজে কিভাবে চলতে পারবে সেইভাবে সে চলে। এই ব্যক্তি জ্ঞানী না, সেই সম্পর্কে আল্লাহ রাসূল বলেন, উম্মত, আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অতএব উম্মত, তোমার মৃত্যুর পরে একটা জায়গা আছে, আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। মুহতারাম হাজিরিন, মানুষ যখন মৃত্যুবরণ করে তখন তাকে কবরে দেওয়া হয়। ওই কবরের মধ্যে সে কিয়ামত পর্যন্ত থাকবে। ওই কবরটা যদি আমার আপনার জন্য আরামদায়ক হতে চায়, তাহলে আল্লাহ রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়ার জীবনটাকে, নিজের নফসটাকে নিজের খায়াসাত অনুযায়ী চালাইছে না, নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং পরকাল যেই জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, আমরা যেহেতু এই পৃথিবীতে ছিলাম না, আজকে আসি, একদিন থাকবো না, ওই দিন আমরা কিন্তু কবরে কিন্তু আমরা থাকবো, ঠিক না বেটি? এই কবরের মধ্যে শান্তি আমাদের দরকার আছে কিনা? যদি শান্তি, সুখ শান্তি পেতে চাই, তাহলে আমাদের দরকার হলো নেক আমল করা, ঠিক না বেটি? মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা বলেছেন, প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সমস্ত প্রাণীকুল মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহ রাসূল বলেন, উম্মত, তোমাদের মধ্যে জ্ঞানী বুদ্ধিমান চতুর চালাক সেই ব্যক্তি যেই ব্যক্তি নিজের নফসটাকে নিজের কন্ট্রোলে রাখছে এবং মৃত্যুর পরবর্তী যে জিন্দেগি, ওই জিন্দেগির জন্য নেক আমল করেছে, সেই ব্যক্তি হলো জ্ঞানী বুদ্ধিমান। মুহতারাম হাজিরিন, এখন আমরা নেক আমল কাজে করব। ওই নেক আমলটা কোথায় থেকে করব, কিভাবে করব, কিভাবে করলে আল্লাহর দরবারে কবুল হবে, ওই জিনিসটা আমাদের জানার দরকার আছে না নাই? মুহতারাম হাজিরিন, একজন ব্যক্তি একটা গাড়ি ক্রয় করলো, আর ওই গাড়ি যদি সে ক্রয় করিয়া ড্রাইভিং না শিখিয়া রাস্তার মধ্যে গিয়া সে চালানো শুরু করে, অবশ্যই ব্যক্তির অ্যাক্সিডেন্ট করে মারা যাবে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, কারণ হলো সে ড্রাইভিং শিখে নাই, সে ড্রাইভিং করতে গেছে। মুহতারাম হাজিরিন, আমরা নেক আমল করতে গেলে ওই নেক আমল, এমন নেক আমল আমাদের মধ্যে অনেকে ঢুকাই দিছে যেটা নেক আমল না, কিন্তু শুরুতে এটা নেক আমল, দেখতে বোঝা যায় এটা ভালো কাজ, কিন্তু আল্লাহর দরবারে ওই কাজটা পছন্দনীয় না, আর রাসূলের দরবারে ওই কাজটা পছন্দনীয় না। এমন কাজ আমরা করি কি করি না? মুহতারাম হাজিরিন, এমন অনেক বেদাত আছে যেই বেদাতগুলি আমরা নেক আমল মনে করে করি, আসলে ওইগুলি বেদাত, ওইগুলি নেক আমল না। আর ওইগুলি যদি নিয়ে আমরা কবরে যাই, পৃথিবীর মধ্যে জাল টাকা যেমন চলে না, অচল টাকা যেমন চলে না, কবরের মধ্যে ওই বেদাত আমল দিয়া জান্নাতের আশা করা যায় না। এই জন্য নেক আমলগুলি শিখতে হবে। নেক আমলগুলি কোথায় শিখবো? নেক আমলগুলি শিখতে হলে জামিয়া কারিমিয়া রওজাতুল উলুম মাদ্রাসায় আসতে হবে, আর ওই মাদ্রাসার মধ্যে আইসা শিখতে হবে। তবে আমরা এখানে বেশিরভাগ মানুষ মুরব্বী, ঠিক না? আপনারা বেশিরভাগ মানুষ মুরব্বী। এখন যদি আপনারা যান মাজার হিসাবের কাছে যে আমার মাদ্রাসায় ভর্তি করেন, মাজার হিসাব করবো, করতো না কেন? আমার মাদ্রাসা ফুলাফানের মাদ্রাসা, মুরব্বীরা লাগে না, আর মুরব্বীদের সাথে ছেলেরা অ্যাডজাস্ট হইতে পারবে না, সেই জন্য করবে না। তবে এখন মুরব্বীরা শিখানোর লাগে একটা রাস্তা দরকার আছে কিনা? এই রাস্তাটা হলো এই মাহফিলগুলো, দাওয়াত ও তাবলীগগুলো। আর এই মাহফিলটারও আমরা এখন কি বানিয়ে নিছি? একটা খেলতামশার জায়গা বানাই নিছি। নাউজুবিল্লাহ। মাহফিলের মধ্যে আল্লাহর কসম করে বলতে পারে, কোন আলেম যদি মাহফিলের মধ্যে আসিয়া দিনই কোনো কথা না বলিয়া, শিক্ষা নিয়ে কোনো কথা না বলিয়া, কোনো আকাতাবে কথা বলিয়া, তার ব্যক্তিগত মন গড়া কথা বলিয়া সময় কাটায়, আল্লাহর রাসূল বলেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। উম্মত, শোনো, ওই যে তোমার মসজিদ মাহফিলের মধ্যে বসাইছিল, মসজিদের মিম্বরের মধ্যে বসেছিল, এটা তোমার উপর আল্লাহর তরফ থেকে একটা জিম্মাদারিত্ব ছিল, একটা দায়িত্ব ছিল। ওই দায়িত্বটা তুমি কতটুকু পালন করছিল? যদি আল্লাহ তাআলা বলে হাসরের দিন, বলেন কি করবে?
জবাব দেওয়ার কোনো উত্তর থাকবে? মুহতারাম হাজিরিন, আবার আরেকটা জিনিস এখন দেখা যায়, মাহফিলের মধ্যে এসে আমরা কি করি? হেকমতে কথা বলি, হেকমতে। আল্লাহর ওলিরা বলছেন হেকমত বাদ দাও, হাকিকত করো, হাকিকত গুলি বলো। মুহতারাম হাকিকত কি? হাকিকত হলো আমাদের নবীজি শেষ নবী, ঠিক না বেটে? আমরা বলি যে আমরা নবীরা যারা মানে না তারা কাফের, কিন্তু এই কথা কই না যে কাদিয়ানীরা যে কাফের, ঠিক না বেটে? আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم انما انا لكم بمنزله الوالد اعلمكم فاذا اتى احدكم الغائط فلا يستقبل القبلة ولا يستدبرها ولا يستتب بيمينه وكان يأمر بثلاثة أحجار وينهى عن الروس والرمة أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري محترم حاضرين বুখারী শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন দুনিয়ার মধ্যে যে নেক আমলগুলি করবা ওই নেক আমলগুলি কিভাবে করবা আমি রাসূল থেকে একটা হাদিস শুনছি রাসূলের হাদিসের মধ্যে বলছেন কিভাবে তুমি দুনিয়াতে চলবা কিভাবে পরকালে চলবে নেক আমল করবা ওইগুলি হাদিসের মধ্যে বলে গেছে বলে হাদিসের অর্থ কি আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত আল্লাহর রাসূল বলেন ইন্নামা আনা লাকুম বিমানজিলাতিল ওয়ালিদ ওয়া আল্লিমুকুম হে উম্মত আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক তোমাদেরকে দ্বীনের মাসালাগুলি শিক্ষা দেই এরপর আল্লাহর রাসূল কয়েকটা মাসালা বললেন মাসালাগুলি হলো যে আমরা কিভাবে বাথরুমে যাব বাথরুমে গিয়ে কি ব্যবহার করব কি দ্বারা ব্যবহার করতে পারবো না ওইগুলি রাসূল বলছেন মুহতারাম হাজিরিন কাফেররা সাহাবায়ে কেরামকে বলতো ও সাহাবীরা তোমরা নবী এমন নবী তোমাদেরকে বাথরুমে কিভাবে আসা যাওয়া করতে হয় ওইগুলি শিক্ষা দেয় আর ওই সাহাবায়ে কেরাম গর্ব করিয়া বলছেন আমাদের নবী এমন নবী দুনিয়ার জমিনের সর্বোৎকৃষ্ট কাজ থেকে সর্বোৎকৃষ্ট কাজ সব কাজ আমাদেরকে শিক্ষা দেয় মুহতারাম হাজিরিন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযু রাসূল তোমাদেরকে যা দেয় তা গ্রহণ করো ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু হে উম্মত যা রাসূল তোমাদেরকে যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো মুহতারাম হাজিরিন রাসূলকে বলে গেছেন আমি তোমাদের পিতা সমতুল্য অভিভাবক দ্বীনের মাসলাগুলি আমি তোমাদেরকে শিক্ষা দেই আমার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করিয়া তোমরা ওইগুলি আমল করবা সাহাবায়ে কেরাম আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি তো বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী আসবে না তাহলে আমরা কার থেকে শিখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আমি যখন দুনিয়াতে থাকব না আমার খুলাফায়ে রাশিদিন থাকবে সাহাবায়ে কেরাম থাকবে তাদের সুন্নতগুলি আঁকড়ে ধরো ওই সুন্নত অনুযায়ী চলো বলে সাহাবায়ে কেরাম একদিন মারা যাবে তখন আমরা কার থেকে শিখব আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল উলামা আওরাসাতুল আমবিয়া মুহতারাম হাজিরিন রাসূল নাই সাহাবায়ে কেরাম নাই তাবেঈনগণ নাই তাবেঈনগণ নাই আইম্মায়ে মুজতাহিদিনগণ নাই ইমামগণ নাই তবে এখন বর্তমানে মাযহার সব আছে ঠিক না বেটে ইখলাসুর রহমান আনসারী সাহেব আছে আল্লামা শাইখ মেরাজুল কাসিমি সাহেব আছে আহমদ শফি সাহেবের খলিফা আল্লামা বাবুনগরী সাহেব আছে আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী আছে বড় বড় হক্কানি উলামায়ে কেরামগণ আছে ওই উলামায়ে কেরামের উপর দায়িত্ব হয়ে গেছে নবীগণের দায়িত্ব পালন করা ঠিক না বেটে মুহতারাম হাজিরিন আমাদের উপর এখন দায়িত্ব যে আসছে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি এখন আমাদের দায়িত্ব হলো আমরা নবীজির দায়িত্ব পালন করা এখন নবীজির দায়িত্ব পালন করতে গেলে বর্তমান জামানার বড় ফিতনা কাদিয়ানি ফিতনা রাসূল বলেছেন আনা খাতামুন নবী লা নবিয়্যা বাদি আমি হলাম সর্বশেষ নবী আমার পরে কোনো নবী আসবে না যদি কোনো ব্যক্তি নবীত্ব দাবি করে নবুয়তের দাবি করে বুঝতে হবে সেই ব্যক্তিটা বাতিল বন্ধ ঠিক না বেটে মুহতারাম হাজিরিন বর্তমান জামানার যারা কাদিয়ানী সম্প্রদায় এদেরকে আল্লাহ তাআলা নিজে তো কোরআনুল কারীমের খতমে নবুয়তের কথা বলছে আচ্ছা যাই হোক মুহতারাম হাজিরিন সর্বশেষ মেসেজ এটাই যে বর্তমানে কাদিয়ানীরা কাফের আর কাদিয়ানীদেরকে যারা কাফের বলবে না তারাও কাফের এখন আমরা যে মুসলমান